আজকে আমরা ভারতের ইতিহাস সরি গাইস, আজকে আমরা পড়বো ভারতের ভূগোল। ঠিক আছে, তো ভারতের ভূগোল তো আমরা পড়বো। তো আমরা আগের দিনে ভারতের অবস্থান নিয়ে আমরা পড়েছি, সেটা তোমরা হয়তো দেখে নিয়েছো। তো আজকে একটু ভারতের ভূগোল নিয়ে আমরা এবারে পড়বো কি ভারতের প্রতিবেশী যে দেশগুলো আছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিবেশী দেশগুলো। তো আমি তোমাদের একটি কথা বলে দিচ্ছি, প্রথমেই মনে রাখতে হবে ভারত তার সীমানাটাকে ভাগ করেছে 8টা দেশের সাথে। ভারত তো সীমানাটাকে, তো সেগুলোর মধ্যে কে কে আছে? বাংলাদেশ আছে, নেপাল আছে, ভুটান আছে, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান আর আফগানিস্তান আছে। ক্লিয়ার? তো রিপিট বলছি, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান আর আফগানিস্তান। সব থেকে বড় কে সীমানা ভাগ করছে বাংলাদেশের সাথে। ভারতের সাথে বাংলাদেশ সব থেকে বেশি সীমান্ত ভাগ করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4096 কিমি। কত? 4096 কিমি ভাগ করে নিয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিমিটা পড়ে। ঠিক আছে, আমি তোমাদেরকে যখন এই টপিক নিয়ে কোশ্চেন করাবো, এই টপিক থেকে কোশ্চেন করবো, তখন আমি বলবো যে এই টপিক থেকে কত কোশ্চেন আইছে প্রিভিয়াস ইয়ারে। তো ওইখানে হয়তো আমি অপশন দেবো না, ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেন আর অ্যান্সার থাকবে আমার। আর আফগানিস্তানের সাথে 80 কিমি, সব দিকে ছোট। ঠিক আছে, সব দিকে ছোট। তো তারপরে আমি দেখব প্রতিবেশী দেশ। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে কি চীন, বাংলাদেশ, নেপালের সাথে কি 5টি রাজ্য তার সীমানা ভাগ করে নিচ্ছে। ঠিক আছে, আর পাকিস্তান, ভুটান, বাংলাদেশের সাথে 4টি করে আছে। মাথায় রাখতে হবে এখানে, এগুলো একটু করে মাথা রাখলেই হবে, এগুলো অত ইম্পর্টেন্ট নেই। তো এইখান থেকে আমি কিছু কিছু জিনিস আমি দেখব, যেমন এইটা কি বলছে, প্রতিবেশী দেশের নাম, রাজধানীর নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি তুলে দিয়েছি এখানে। তারপর কতটা ভারতের সীমানা ভাগ করেছে আর রাজ্য প্রতিবেশী দেশগুলি সীমানা স্পর্শ করেছে, কোন কোন রাজ্যের সাথে স্পর্শ করছে, সেটাই দেখবো আমরা। তো আমরা এখন দেখতে চলেছি কি চীনকে। প্রথমে আছে আমাদের চীনকে, আমরা দেখছি চীন। চীন হচ্ছে কি, চীনের হচ্ছে রাজধানী কি বেজিং। 3917 কিমি সীমানা ভাগ করেছে। কোটা স্টেটের সাথে করেছে? 5টা স্টেট। কি কি? জম্মু কাশ্মীর আছে, সরি গাইস, তো জম্মু কাশ্মীর আছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর একটা অরুণাচল প্রদেশ। তারপরে আছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের সাথে সব থেকে বড় সীমানা ভাগ করেছে। বাংলাদেশের রাজধানীর নাম কি আছে? বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। 4096 কিমি শেয়ার করেছে তার বর্ডারটাকে, ভারতের বর্ডারটা। ভারত আর বাংলাদেশের যে বর্ডার আছে সেটা হচ্ছে 4096 কিমি, সর্বাধিক, সব থেকে বেশি। যেখানে কোটা স্টেট আছে? 5টা স্টেট আছে, পশ্চিমবঙ্গ আছে, অসম আছে, বা আসাম যেটা বলি, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ক্লিয়ার? তারপরে যে পাকিস্তান আছে, পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। 3310 কিলোমিটার আছে। গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর আর পাঞ্জাব, 4টা স্টেট। নেপালের হচ্ছে কাঠমান্ডু। উত্তরাখণ্ড, উত্তর বলছে 1752 কিমি। উত্তরাখণ্ড আছে, উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, পশ্চিমবঙ্গ আছে, সিকিম আছে, মায়ানমারের সাথে আছে রাজধানী কি নেপিড। 1458 কিমি। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। ভুটানের সাথে আছে থিম্পু রাজধানী, 587 কিলোমিটার আছে। সিকিম, পশ্চিমবঙ্গ, অসম আর অরুণাচল প্রদেশ। মাথায় রাখতে হবে এগুলো। এবার একটা জিনিস আমি বলে দিই, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। শ্রীলঙ্কা, যার রাজধানী কি আছে? জয়াবর্ধন, পুরা বলছে পুরা করতে। ঠিক আছে, তো একটা মাথায় রাখতে হবে, ভারতের চেয়ে জলসীমানা ভাগ করছে কিন্তু জলসীমানা ভাগ করছে কার সাথে করছে? জলসীমানা শ্রীলঙ্কার সাথে জলসীমানা ভাগ করেছে ভারত, মাথায় রাখতে হবে। আফগানিস্তান হচ্ছে কাবুল রাজধানী, সব থেকে কম 80 কিলোমিটার ভাগ করেছে ভারত করেছে জম্মু আর কাশ্মীরের সাথে শুধু। সব থেকে কম, মাথায় রাখতে হবে। সব থেকে বেশি বাংলাদেশ, সব থেকে কম হচ্ছে কে? সব থেকে কম হচ্ছে আফগানিস্তান। তো বেশ, ভিডিও শুরু করছি। আরেকটা টপিক আমি এখন একটু বলে দিই। তো যদি তোমরা আমার এক্সামপুর চ্যানেল সাবস্ক্রাইব না করেছো তো প্লিজ সাবস্ক্রাইব করো এখনই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, আরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো এমনি দিতে পারবো না ডেসক্রিপশানে আমি ডাইরেক্ট। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আমাকে মেসেজ করলেই আমি ওইখানে লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। ক্লিয়ার? আর যারা অ্যাক্টিভ থাকবে, যারা আমার গ্রুপে অ্যাক্টিভ থাকবে, আমি যখনই কোশ্চেন করবো কোনো কিছু তো অ্যান্সার দেবে, বা ওইটাকে যদি সিন করে এড়িয়ে চলে যাও, তাহলে সেই সব মেম্বার থেকে আমার চাই না। যারা সিন করবে, অথচ রিপ্লাই না দিয়ে, মানে অ্যান্সার না দিয়েই চলে যাবে, ওই সব মেম্বারকে আমার গ্রুপে চাই না। যারা সিন করবে, অ্যান্সার দেবে, সেটা ভুল হোক ঠিক হোক, কোনো চাপ নেই, মানুষ ভুল করেই শিখে। ঠিক আছে, তো
কোনো চাপ নেই, কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে গ্রুপে আমার। ওকে, তো চলো এবারে আমরা আবার চলে যাচ্ছি আমাদের বর্ডার নিয়ে। এবার সেই পিডিএফটাও যদি পেতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারেই মেসেজ করবে, পিডিএফ তুমি পেয়ে যাবে। ক্লিয়ার, পিডিএফও পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা মানচিত্র দেখে নিই আমরা একটু দেখে নিই এখান থেকে মানচিত্রটা। এই যে আফগানিস্তান, উপর থেকে দেখি আফগানিস্তান খালি জম্মু কাশ্মীরকে শেয়ার করছে আফগানিস্তান। ক্লিয়ার, পাকিস্তান কাকে করছে? পাকিস্তান জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান আর গুজরাট, 4টা স্টেট পাকিস্তান কভার করছে। কোটা 4টা। চীন কোটা করছে? চীন জম্মু কাশ্মীর করছে, হিমাচল প্রদেশ করছে, হিমাচল প্রদেশ। ঠিক আছে, উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশ কোটা হচ্ছে। তাহলে 1 2 3 4 5টা চীন কোটা করছে, 5টা। বাংলাদেশও কিন্তু 5টা করছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। ঠিক আছে, 2 3 4 5 6। ওকে, এগুলো একটু মনে রাখবে সবটা। পিডিএফটা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পিডিএফ পেয়ে যাবে তোমরা। এবার দেখি ডুরান্ড লাইন, যেটি থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমানাকে নির্ধারণ করছে। মানে ভারত আর বাংলাদেশ, সরি গাইস, আমি ক্ষমা করবে, এটা হচ্ছে ভারত আর আফগানিস্তানের সীমানা। তো ভারত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি এখানে বলে কোয়েশ্চেনে দিয়ে ভারত আর আফগানিস্তানের সীমানার নাম কি, ভারত আফগানিস্তানের সীমানার নামটা কি, না সেটা আমরা কি বলে দেবো, যে আমাদের নাম হচ্ছে ডুরান্ড লাইন। ভারত আর আফগানিস্তানের সীমানা ডুরান্ড লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবারে হচ্ছে কি ম্যাকমোহন লাইন, যেটা ভারত আর চীনের সীমানাটাকে বলা হয়। তাহলে ভারত আর চীনের সীমানাকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন। ক্লিয়ার, সীমানাগুলো একটু নাম মনগুলো মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকে। এবার আসছি রেড ক্লিফ লাইন, যেটা হচ্ছে 24তম প্যারালাল লাইন, 28তম প্যারালাল লাইন ও লাইন অফ কন্ট্রোল, যেটা ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানাকে নির্ধারণ করছে। তাহলে রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত পাকিস্তানের বর্ডার, লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের বর্ডার। পক পোনানি ও মান্নান উপসাগর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। পক পোনানি ও মান্নার উপসাগর ভারত আর শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। প্রমাণ সময় বা আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমস, তো এলাহাবাদ নিকট মির্জাপুরের 28°30 সরি 82°30 পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রমাণ সময় বা গ্রিনউইচ মিনস টাইমের তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। ভারত প্রমাণ সময়ের 5 ঘন্টা এগিয়ে আছে। মানে প্রমাণ সময় যদি এখন ছোটা হয় তো ভারত তো হচ্ছে সেখানে কথা বাজছে 11টা। ভারতের পূর্ব প্রান্তে কি আছে? অরুণাচল প্রদেশ আছে, আর পশ্চিম প্রান্তে কি আছে? গুজরাট আছে। ঠিক আছে, সরি গাইজ, একটু সরি বলছি, সরি। তো ভারতের পূর্ব প্রান্তে আছে অরুণাচল প্রদেশ আছে, আর পশ্চিম প্রান্তে আছে গুজরাট। ঠিক আছে, তাহলে সময় পার্থক্য কত? এখানে প্রায় 2 ঘন্টার সময় পার্থক্য, মানে 116 মিনিট। ঠিক আছে, এখানে যদি অপশানে 116 মিনিট থাকে তাহলে 116 মিনিটটা রাইট হবে, যে 2 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টা যদি দেখা থাকে তাহলে প্রায় 2 ঘন্টাটা হবে। তাহলে অরুণাচল প্রদেশে যদি এখন সন্ধ্যা 6টা বাজছে, ঠিক আছে, তাহলে ওইখানে কিন্তু কোটা বাজছে গুজরাটে 8টা। ওকে, ভারতের পশ্চিম প্রান্ত ও পূর্ব প্রান্তের মধ্যে দ্রাঘিমা এত ডিগ্রি 97°25', আরেকটা আছে 68°7' ও ইজিক্যাল টু কত? 290। যেহেতু কি 10 দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 10 দ্রাঘিমা মানে কি 4 মিনিট সময়ের পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত দ্রাঘিমার জন্য? 4 মিনিট। ঠিক আছে, সুতরাং কি 290 দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য প্রায় 116 মিনিট বা 2 ঘন্টা। ওইটাই ভেঙে বলে দিয়েছি আমরা। ঠিক আছে, আমার নোটস দেখলে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, তোমরা নিজেরাই স্যারের মতো পড়তে পারবে, সেই রকমই আমি নোটস তৈরি করি, স্টুডেন্ট ফেভার। ঠিক আছে, তো উল্লেখ্য কলকাতার দ্রাঘিমা যদি এত ডিগ্রি হয় তাহলে ভারতের প্রমাণ সময় হচ্ছে কলকাতা 24 মিনিট এগিয়ে থাকবে। কলকাতা ও এলাহাবাদের দ্রাঘিমার মধ্যে পার্থক্য এত ডিগ্রি। ঠিক আছে, এইটার মানে 60, তাহলে সময় পার্থক্য কত দাঁড়াচ্ছে? 24 মিনিট দাঁড়াচ্ছে। এটা একটু মনে দিয়ে পড়তে হবে। এবার এক নজরে ভারত পড়বো আমরা। এক নজরে ভারত, তো ভারতের মোট কটি রাজ্য আছে? ভারতের মোট 29টি রাজ্য আছে, 7টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ক্লিয়ার, ভারত প্রত্যেক রাজ্যে নির্ধারিত যে রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়। ভারতের প্রত্যেকটা রাজ্যে কি রাজ্য সরকার, যেমন আমাদের রাজ্যকে
আমাদের রাজ্য সরকারকে, মমতা ব্যানার্জি, ঠিক আছে, সেরকম আরও আছে, ঠিক আছে। এবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একমাত্র পন্ডুচেরি ও দিল্লি নির্বাচিত সরকার রয়েছে। তাহলে কেন্দ্রশাসিত যে 7টা সরকার, কেন্দ্রশাসিত 7টা রাজ্য মানে রাজ্য আছে আমাদের, হ্যাঁ, তো সেইখানে বলছে একমাত্র পন্ডুচেরি আর দিল্লিতেই কিন্তু নিজস্ব সরকার আছে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। অপর 5টি কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতির প্রত্যক্ষ শাসনাধীন। আর যে 5টা রাজ্য আছে কেন্দ্রশাসিত, সেগুলো কি রাষ্ট্রপতির দ্বারা, রাষ্ট্রপতি চালায় সে রাজ্যগুলোকে, ঠিক আছে, কোনো সরকার নেই নিজস্ব। এই অঞ্চলগুলি কেন্দ্রীয় সরকার শাসক নিয়োগ করে থাকেন, ঠিক আছে, এই অঞ্চলগুলোতে কেন্দ্রীয় সরকারে। তো 1956 সালে ভারত, 1997 সালে রাজ্য পুনর্গঠন আইন বলে ভাষাভিত্তিক রাজ্যগুলি স্থাপিত হয়। তাহলে এটা মাথায় রাখতে হবে কি 1956 সালে কিন্তু ভাষাভিত্তিক রাজ্য স্থাপিত হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গ কি বাংলা ভাষা, তাই পশ্চিমবঙ্গ, বঙ্গ বাংলা, ঠিক আছে। এরকম আরও আছে গুজরাটে কি ভাষা, গুজরাটি। ভাষাভিত্তিতে প্রথম গঠিত রাজ্য কি অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশ হচ্ছে কি ভাষাভিত্তিতে প্রথম ভারতের একটা গঠিত রাজ্য। পন্ডুচেরি বা হচ্ছে কি পন্ডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি 4টি জেলা নিয়ে গঠিত। ফরাসি উপনিবেশ ছিল এই 4টি জেলা। মাথায় রাখতে হবে। এখানে দেখি লক্ষণীয় বিষয় কি পন্ডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি 4টি জেলার 3টি ভিন্ন রাজ্যের উপর অবস্থিত। 3টে কি ভিন্ন রাজ্যের উপর অবস্থিত, ঠিক আছে। পন্ডুচেরি 4টি জেলা দেখবো। কারাইকল বা পডুচেরি জেলা 2টি তামিলনাড়ুতে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এখান থেকে। ইয়ানাম জেলাটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর কি এবং কি মাহে জেলাটি কোথায়, কেরালাতে অবস্থিত। 4টি জেলা 3টি স্টেটে অবস্থিত, ঠিক আছে। এই জেলাগুলির মধ্যে পদুচেরির আয়তন সর্ববৃহৎ বলে কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম পদুচেরি রাখা হয়েছিল। ক্লিয়ার? কেন রাখা হয়েছে? 2006 নাগাদ ফরাসি নাম পন্ডুচেরির বদলে তামিল নাম পদুচেরি রাখা হয়। 2006 সালে কিন্তু পন্ডুচেরিটাকে চেঞ্জ করে দিয়েছিল, ফরাসি নাম ছিল পন্ডুচেরি, সেটা চেঞ্জ করে কি হলো, তামিল ভাষায় করে দিল পদুচেরি। মাথায় রাখতে হবে। এবারে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একমাত্র পদুচেরি ও দিল্লিতে জনগণের দ্বারা নির্বাচিত সরকার রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। এই 2টি দিয়েছে, আমরা আগেই বললাম। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে ভারতের নবীনতম 29তম রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়েছিল। 2014 সালে তেলেঙ্গানা সীমার মধ্যে অবস্থিত হায়দ্রাবাদ বর্তমানে 2টি রাজ্যের রাজধানী। তাহলে এখন কেসটা হয়ে গেছে কি 2014 সালে যখন আমরা কি করলো, ভারতের অন্ধ্রপ্রদেশটাকে ভেঙে দিল। ক্লিয়ার? ভেঙে কি করলো, 29তম রাজ্য কি তেলেঙ্গানা গঠিত করলো। অন্ধ্রপ্রদেশও রইলো আর তেলেঙ্গানা, 2টো রাজ্য হয়ে গেল। কিন্তু 2টো রাজ্যের মধ্যে হায়দ্রাবাদ হচ্ছে তাদের রাজধানীর নাম কি, 2টো রাজ্যের রাজধানীর নামই হচ্ছে হায়দ্রাবাদ। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কৃষ্ণা নদীর কি বলছে অববাহিকায় অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী গঠিত হচ্ছে। তাহলে গঠিত এখন হচ্ছে, এখনো হয়নি। ক্লিয়ার? ভারতের বৃহত্তম রাজ্য কি রাজস্থান। আর দ্বিতীয় আর তৃতীয় স্থানে কে কে আছে, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র। তাহলে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, আর তৃতীয়তে আছে মধ্যপ্রদেশ আছে দ্বিতীয়, মহারাষ্ট্র আছে তৃতীয়। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে হচ্ছে মাথায় রাখতে হবে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বৃহত্তম কোনটা যদি বলে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝে গেল এখানটা? হ্যাঁ। এরপর দেখি ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে কি, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কি গোয়া। মাথায় রাখতে হবে গোয়া। আর দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্যকে হলো কি সিকিম, আর তৃতীয় হচ্ছে ত্রিপুরা। গোয়া সব প্রথম তৈরি হচ্ছে, ঠিক আছে, ক্ষুদ্রতম মধ্যে। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে কি লাক্ষাদ্বীপ। কি লাক্ষাদ্বীপ। ক্লিয়ার? এখানটা ঠিক আছে। এবারে দেখি সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে যে রাজ্যের সাথে, সেটি হলো উত্তরপ্রদেশ। তাহলে সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে, মানে রাজ্যে যে বর্ডারগুলো আছে না, সর্বাধিক রাজ্যের সাথে যে বর্ডার আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। আরেকটা পয়েন্ট হচ্ছে সব থেকে বেশি জনসংখ্যা কার আছে কোন স্টেটে, না উত্তরপ্রদেশ। সব থেকে বেশি জনসংখ্যা আছে উত্তরপ্রদেশকে। একটি জিনিস এখানে বলি, উত্তরপ্রদেশকে মোট 8টা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি স্পর্শ করেছে। 8টা রাজ্য কি কি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, আর একটা হচ্ছে ঝাড়খণ্ড। ক্লিয়ার? এবার দেখি তারপরে কি আছে, আসাম আছে। 7টা সীমানা স্পর্শ করেছে আসামকে। কে কে, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ড। সর্বাধিক রাষ্ট্র স্পর্শ
করেছে এমন রাজ্য হচ্ছে কটি, 4টি, সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর। এই প্রতিটি রাজ্য 3টি করে রাজ্যকে স্পর্শ করেছে, ঠিক আছে। তাহলে এই প্রতিটি রাজ্য, এই যে সিকিম এবং পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এগুলো কি প্রত্যেকটি 3টা করে রাজ্যকে স্পর্শ করেইছে, ক্লিয়ার। সর্বাধিক জনসংখ্যার বিশিষ্ট রাজ্য হলো উত্তরপ্রদেশ, আগেই বললাম, এবং তৃতীয় দিকে আছে চতুর্থতে। আর তাহলে দেখি এবার দ্বিতীয়তে আছে কি মহারাষ্ট্র, তৃতীয়তে আছে বিহার, আর চতুর্থতে আছে আমাদের পশ্চিমবঙ্গ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জনসংখ্যার দিক থেকে ভারতের কত নম্বর রাজ্য পশ্চিমবঙ্গ? চতুর্থতম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। আর সর্বনিম্ন জনসংখ্যা বলছে বিশিষ্ট রাজ্য কি? সিকিম। সিকিমের সব দিকে কম জনসংখ্যা আছে। তারপর সর্বনিম্ন জনসংখ্যার বিশিষ্ট রাজ্য হিসেবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে কে কে রয়েছে? মিজোরাম আছে, অরুণাচল প্রদেশ আছে, আর গোয়া আছে, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে। এবারে বলছি ভারতের মোট জেলার সংখ্যা কোটা? মোট জেলা, রাজ্য বলিনি কিন্তু, জেলার সংখ্যা 712টি, ক্লিয়ার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দিতেই পারে এরকম ইউনিক কোশ্চেন। পিআরবি বোর্ড এরকম ইউনিক কোশ্চেনই চাই দেওয়ার জন্য। তো ভারতের মোট জেলার সংখ্যা হচ্ছে কোটা? 712টা। যেখানে আমাদের পশ্চিমবঙ্গে যেমন বাঁকুড়া, বর্ধমান, এসব জেলা সব আছে, সেরকম সব মিলিয়ে গোটা অল ইন্ডিয়ায় 712টা রাজ্য আছে। যেটা কবে গণনা হয়েছিল? সেপ্টেম্বর 2018-তে। এখন আরো বাড়বে, কিন্তু এখন গণনা কোনো হয়নি। তো এখন আমরা 712 ধরেই চলবো, কারণ 2018 সাল তারপরে তো আমাদের বর্ধমান ভাগ করা হয়েছে, ঠিক আছে। গুজরাটের কচ্ছ ভারতের বৃহত্তম জেলা। তাহলে গুজরাটের কচ্ছ হচ্ছে সব থেকে বড় জেলার নাম কি? ভারতের সব থেকে যে বড় ডিস্ট্রিক্ট, তার নাম হচ্ছে গুজরাটের কচ্ছ। তারপর জম্মু কাশ্মীরের জেলা হচ্ছে লেহ, জম্মু। তাহলে দ্বিতীয় স্থানে আছে লেহ, প্রথম স্থানে আছে কচ্ছ, গুজরাটের কচ্ছ, আর তারপর একটা জম্মু কাশ্মীরে। কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি মাহে জেলা ভারতের সবচেয়ে ছোট জেলা। তাহলে পদুচেরির হচ্ছে সব দিকে, ওই মাহে বলে যে জেলাটা আছে সেটা হচ্ছে ভারতের সব দিকে ছোট জেলা, মাথায় রাখতে হবে, সব দিকে ছোট। এবারে দেখি ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে প্রতি কিলোমিটার 382 জন। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রথম দিল্লিতে কত? 11,320 জন প্রতি বর্গ কিমিতে, ক্লিয়ার। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, যেখানে কি 1106। আর দ্বিতীয় তৃতীয় স্থানে যথাক্রমে থেকে পশ্চিমবঙ্গ, কেরালা, ক্লিয়ার। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কি? অরুণাচল প্রদেশ, যেখানে আছে 17 প্রতি কিলোমিটার 17 জন করে পাওয়া যায়। আর তারপর সর্বনিম্ন ঘনত্বপূর্ণ রাজ্য হিসেবে তৃতীয় স্থানে আছে মিজোরাম, ক্লিয়ার, 52 প্রতি বর্গ কিলোমিটার। তৃতীয় স্থানে আছে জম্মু কাশ্মীর, 56 প্রতি বর্গ কিলোমিটারে। তো আমাদের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার দিক থেকে, সাক্ষরতা মানে এডুকেশন, শিক্ষিত, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কে আছে? প্রথমে আছে কে আছে? কেরালা হচ্ছে প্রথম। কত পার্সেন্ট? 94%। কেরালা হচ্ছে 100-এর মধ্যে 94% মানুষ, মানে 100-এর মধ্যে 94টা মানুষ হচ্ছে শিক্ষিত, ক্লিয়ার। মিজোরামে কোটা আছে? মিজোরামে 11.33%, আর গোয়াতে আছে 88.70%। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার দিক থেকে প্রথম, দ্বিতীয় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বিতীয়, তৃতীয় স্থানে কে আছে? প্রথম স্থানে আছে লাক্ষাদ্বীপ, 91.885%। দমন ও দিউ দ্বিতীয় স্থানে আছে, 87.10%। আন্দামান নিকোবর আছে 86.63%। এবারে দেখি রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম সাক্ষরতার দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কে আছে? তাহলে যে প্রথম স্থানে কে আছে? বিহার, 61.80%। তেলেঙ্গানা হচ্ছে দ্বিতীয়, 66.46%। আর অরুণাচল প্রদেশ 66.95%। বিহার সব দিকে তাহলে এডুকেশন কম আছে, কোথায়? বিহারে, তারপর তেলেঙ্গানা, তারপর অরুণাচল প্রদেশ। ভারতের বনভূমির পরিমাপ মোট ভূখণ্ডের 21.54%। 21.54%। সব দিকে তাহলে মাথায় রাখতে, গোটা ভারতের যে বনভূমি পরিমাণ কত? 21.54%। গাছ ও বনভূমি নিয়ে 24.8%, ঠিক আছে। বনভূমি অঞ্চল গড়ে তোলার লক্ষ্য হচ্ছে 33%। ভারতের সর্বাধিক বনভূমি দেখা যায় মধ্যপ্রদেশে। তাহলে মধ্যপ্রদেশে ভারতের সব থেকে বেশি বন দেখা যায়, যেটা কত? 77,414 কিমি। তারপরেই আছে যথাক্রমে অরুণাচল প্রদেশ আর ছত্তিশগড়, ঠিক আছে। এগুলো একটু ইম্পর্টেন্ট আছে কিন্তু। তো
তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পিডিএফটা কিন্তু জোগাড় করে নেবে, তাছাড়া বুঝতে পারবে না কিছু। রাজ্যের মধ্যে শতাংশ হিসাবে সর্বাধিক বনভূমি দেখা যায় কোথায়? মিজোরামে। রাজ্যের মধ্যে শতাংশ হিসাবে, ঠিক আছে। কেরালা রাজ্যটি কি ভগবানের নিজের দেশ বলে? কারণ কেরালা আমরা কি, কেরালা বলতে কি মাপি আমরা? এটা খুব ভালো একটা টুরিস্ট প্লেস কেরালা। কেরালাতে অনেক আমাদের ট্যুরিজম অনেক দেখার মতো জায়গা আছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি কেরালাটাকে কি বলা হয়? ভগবানের নিজের দেশ, গড অন কান্ট্রি। এবং আরেকটা নাম বলা হয় মশলার বাগান, মানে এখানে বিভিন্ন রকম মশলা পাওয়া যায়, স্পাইসি গার্ডেন, বিভিন্ন রকমের মশলা পাওয়া যায় কেরালাতে, ঠিক আছে। মাথায় রাখতে হবে। তারপরে আমাদের আসছে তামিলনাড়ু। বলছে তুঞ্জাভুর জেলার বছরে দুবার বৃষ্টিপাত হয়। তুঞ্জাভুর বলে একটা তামিলনাড়ু জেলা আছে যেটা বছরে দুবার বৃষ্টিপাত হয়। এই অঞ্চলকে দক্ষিণের শস্য ভাণ্ডার বলা হয়। দক্ষিণের শস্য ভাণ্ডার কাকে বলছে? তুঞ্জাভুরকে। ভারতের পাঞ্জাব রাজ্যটাকে পঞ্চমদের দেশ বলে। পাঞ্জাব রাজ্যটাকে পঞ্চমদের দেশ বলা হয়। অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা জানবেই না, অনেকেই জানে না হয়তো। পূর্ব নাম কি ছিল? নিফা, ঠিক আছে, নর্থ ইস্টার্ন ফরেনিয়ার এজেন্সি। ভারতের শীতলতম স্থান যেখানে জনবসতি আছে তা হলো জম্মু কাশ্মীরের দাস। জনবসতি আছে তা হচ্ছে জম্মু কাশ্মীরের দাস, মাথায় রাখতে হবে। ভারতের উচ্চতম অঞ্চল কি? পশ্চিম রাজস্থানের বার্মার সবথেকে উচ্চতম একটা অঞ্চল। ভারত তথা বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয়ের পন্ডুচেরির কাছে মৌসিনরামে। তাহলে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? ভারতের মেঘালয়ের পন্ডুচেরির কাছে মৌসিনরাম বলে একটা জায়গা আছে, ওইখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। কত মিলিমিটার হয়? 11,872 মিলিমিটার, ঠিক আছে। ভারতের বালুকাময় মরুভূমির নাম কি? থর। যে ভারতের একটি মরুভূমি আছে যেটির নাম হচ্ছে থর, যেটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। গুজরাটের বৃহত্তম কচ্ছের রণকে ভারতের শুভ মরুভূমি বলা হয়, ঠিক আছে, শুভ মরুভূমি বলা হয়। এখানে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন হয় বলে একে সাদা দেখায়। তাহলে একটা দেখি, এখানে কচ্ছর রণকে ভারতের শুভ মরুভূমি বলে। এখানে প্রচুর নুন পাওয়া যায়, নুন তৈরি করা হয়, উৎপন্ন করা হয়, সেই জন্য মরুভূমিটাকে পুরো সাদা দেখায়, ঠিক আছে। গোটাটাই সাদা, যেমন আমার সাদা পেজ আছে সেরকম সাদা। জম্মু কাশ্মীরের লাদাখকে ভারতের শীতল মরুভূমি বলা হয়। লাদাখকে কি মরুভূমি বলা হয়? শীতল মরুভূমি, কোল্ড ডিজার্ট অফ ইন্ডিয়া বলা হয় লাদাখে, ঠিক আছে। লাদাখেও সে মরুভূমি আছে কিন্তু খুব ঠান্ডা। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কারাকোরাম পর্বতমালা কেটু, যেটার নাম কেটু বা গডউইন অস্টিন, ঠিক আছে। 8 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ, তারপরে কি মিনিকয় দ্বীপ ও মালদ্বীপের মধ্যে অবস্থিত। আর 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি বা মিনিকয় দ্বীপের মধ্যে অবস্থিত। ক্লিয়ার? এরপরে আমরা পড়বো 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপ ও নিকোবর দ্বীপের মধ্যে অবস্থিত। ডানকান প্যাসেজ বৃহত্তম আন্দামানের রুটল্যান্ড ও ক্ষুদ্র আন্দামানের মাঝে অবস্থিত। তো গাইস, আমাদের এক্সাম্পল চ্যানেল সাবস্ক্রাইব করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানার জন্য ডেসক্রিপশনে নাম্বার আছে, ওখান থেকে আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। তো আজকে ভিডিও এইটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট।